টাকা দিয়ে কাজ করাবে মালিকে, কিন্তু আপনাদের যে শ্রমিক কাজ করে তাদের অনেক কষ্ট হয় এই যে রিং গুলো দিতে। তো অনেক জায়গায় দেখা যায় এই স্টারআপ গুলো বড় গুলো দেওয়া হয়, কিন্তু ছোট টাই গুলো দেওয়া হয় না। তো দেখেন অ্যাকচুয়ালি আপনারা যারা বাড়ি নির্মাণ করতেছেন, আপনাদের টাকা খরচ হইতেছে, দেখা গেছে রড দিতেছেন আপনি, ঠিক আছে, লেবার মিস্ত্রি খরচ দিতেছেন আপনি, কিন্তু যারা কাজ করে অনেকের কষ্ট হয়ে যায় যে এই রিং গুলো দেওয়ার জন্য। অনেক জায়গায় এই বড় রিং গুলো দেওয়া হয়, কিন্তু এই ছোট যে টাই গুলো আছে এগুলো দেওয়া হয় না। বিভিন্ন জায়গায় বিম কলমের জয়েন্টে অতিরিক্ত চাপ সৃষ্টি হয় ভূমিকম্পের সময়। তো এই বিম কলমের জয়েন্টে যদি আপনারা দুর্বল করে আপনাদের বাড়ির নির্মাণ কাজগুলা করার, তাহলে কিন্তু আপনাদের বাড়ির ক্ষতি হবে। এই যে যে রিং গুলো আছে দাঁড়ান না, দেখাও নিচের গুলো, দেখাও নিচে ভিতরের গুলো দেখাও। তো এই দেখেন ভিতরে বাহিরে প্রত্যেকটাতেই বড় স্টারআপ এবং কি ছোট টাই গুলো দেওয়া হয়। দুইটা দুইটা চারটা রিং আছে এটার ভিতরে। তো আপনি একটি বাড়ি নির্মাণ করাবেন, আপনি রড দিবেন, ঠিক আছে, মানুষের পরিশ্রমের টাকা দিবেন, কিন্তু অনেকে কষ্টের ঠেলায় এই স্টারআপ গুলো দিতে চায় না, বড় গুলা দেয় ছোট গুলা দেয় না। এতে কিন্তু আপনাদের বাড়ির ভবিষ্যতে ক্ষতি হবে। যার ফলে আপনারা যখন একটি বাড়ি নির্মাণ করবেন, আপনারা যারা সাইড ইঞ্জিনিয়ার রাখেন না, আপনারা মালিকের অবশ্যই এইসব বিষয়গুলো তদারকি করতে হবে, যে একজন শ্রমিক যে কাজ করতেছে নির্মাণ কাজ, আপনাদের নির্মাণ কাজটা সম্পূর্ণ 100% নিখুঁত ভাবে হইতেছে কিনা। তো এই যে দেখেন স্টারআপ গুলা প্রত্যেক কলমেই, এই যে প্রত্যেক কলমেই বড় স্টারআপের সাথে আপনার এই যে বড় রিং গুলো যে আছে, এই বড়টির সাথে ছোট রিং গুলো দেওয়া আছে প্রত্যেকটা কলমে। প্রত্যেকটা কলমে এই রিং গুলো দেওয়া আছে। তো অবশ্যই আপনারা যখন একটি বাড়ি নির্মাণ করবেন, আপনাদের ইঞ্জিনিয়ারিং নিয়ম অনুযায়ী কিন্তু কাজগুলো করতে হবে। ভূমিকম্পের সময় আপনাদের এই জায়গাটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বেশি বিম কলমের জয়েন্টে। তো এই কলমের রিং গুলো যদি আপনারা সঠিক নিয়মে না দেন, তাহলে কিন্তু আপনাদের বাড়ির ক্ষতি হবে। যার ফলে আপনারা যখন নির্মাণ কাজগুলো করবেন, বড় রিং এর সাথে ছোট টাই রিং গুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। অনেকের খুবই কষ্ট হয় এই রিং গুলো দেওয়ার জন্য।